আবারও পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা আলোচনা করব সেই আলোর প্রতিফলনেরই আমরা সমতল দর্পণ নিয়ে কথা বলছিলাম। এখন আমরা সমতল দর্পণের বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব লক্ষ্য করব। আমরা যদি সেই বিন্দু লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ঠিকমতো বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। এটা হচ্ছে আমাদের কি সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে ধরে নিলাম এখানে এক ব্যক্তি আছে, এখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ঠিক আছে, বিস্তৃত লক্ষ্যবস্তু মানে হয়েছে যে অনেকগুলা বিন্দুর সমষ্টি। বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব, কোনো একটা বড় ধরনের বস্তুর প্রতিবিম্ব, কোনো একটা কিছুর, এগুলো হচ্ছে কি প্রতিবিম্ব। অনেক বড় বড় জিনিস হোক, এদের কি প্রতিবিম্বটা কেমন হবে। ঠিক আছে, এখানে বিন্দু বলতে শুধুমাত্র আমরা একটা বিন্দুকে বোঝাচ্ছিলাম, কিন্তু বিস্তৃত বলতে এখানে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো সব কিছুকে বোঝাবে। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম একটা বিস্তৃত লক্ষ্যবস্তু, এক ব্যক্তি আছে, তার ধরলাম এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে পা। ঠিক আছে, সুন্দর করে ধরে নিলাম এর সুন্দর করে আয়নার সামনে কি করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই দাঁড়া থাকলে পরে এর বিম্বটা কোথায় হবে সেটা আমাকে আট করতে হবে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম ড্যাশ, এটা কি একটা সমতল দর্পণ। এর সামনে ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বি কি একটা ব্যক্তি বা একটা লোক। ঠিক আছে, এর প্রতিবিম্ব কেমন হবে আমরা এটা আলোচনা করব। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে তাকে মাথা, এটা হচ্ছে কি পা। তাহলে মাথা থেকে একটা আলোক রশ্মি, এটাকে আমরা বিন্দু হিসেবে কল্পনা করতেছি, এটা একটা বিন্দু হিসেবে কল্পনা করতেছি। এই যে পা আর মাথা, আমাদের এই দিক থেকে আলোক রশ্মি নিয়ে, সবখান থেকে আলোক রশ্মি নিয়ে আমাদের বিন্দু, আমাদের যে বিম্ব আট করতে হবে এমনটা কিন্তু না। আমি যদি দাঁড়িয়ে থাকি আমার পাটা কোথায় আর মাথাটা কোথায় যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমার বডিটা কোথায় থাকবে সেটা কিন্তু এমনিতেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এই ব্যক্তিটার মাথা এবং পা এখানে কোথায় হবে, মাথা ধরলাম, সাপোজ এখানে আসলে মাথা, এখানে পা, যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পাবো, তার বিম্বটা পাবো। সো আমরা এইখানে যে বিস্তৃত লক্ষ্যবস্তু থাকবে তার পেট থেকে একটা আলোক রশ্মি নিতে হবে, তার হাত থেকে একটা নিতে হবে, তার চোখ থেকে একটা নিতে হবে, তার মুখ থেকে একটা নিতে হবে, এমনটা কিন্তু না। আমরা একটা পা থেকে একটা নিব, আর একটা কি মাথা থেকে নিব। ক্লিয়ার? তাহলে ধরে নিলাম যেটা হচ্ছে মাথা, এটা হচ্ছে কি পা, তাকে এইখান থেকে একটা আলোক রশ্মি সোজা প্রথমে যাবে, সোজা কি ফিরে আসবে, এটা কিন্তু আমরা জানি যে আলো সরল পথে চলে, তাই না? তাহলে এখানে আমরা নাম দিচ্ছি বিসি, নাম দিচ্ছি যে কোনো একটা আলোক রশ্মি বিসি পথে আপতিত হচ্ছে, সিবি পথে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, আবার ধরতেছি আরও একটা আলোক রশ্মি এদিক যায়, এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এর নামটা ধরে নিলাম যে নামটা হচ্ছে এদিকে চলে যাচ্ছে, এদিকে নামটা ধরে নিলাম ডি, ধরলাম, একটু ভালো করে করি, হ্যাঁ, এদিক যাচ্ছে, নাম দিলাম ডি। তাহলে কোনো একটা আলোক রশ্মি এবার এইখানে নাম দিচ্ছি, ধরে নিচ্ছি এন দিচ্ছি। তাহলে যে মাথা থেকে একটা আলোক রশ্মি বিসি পথে আপতিত হয়, আবার সিবি পথে প্রতিফলিত হয়। অপর আরও একটা আলোক রশ্মি বিএন পথে আপতিত হয়, এন ডি পথে প্রতিফলিত হয়। অনেকে চিন্তা করতে পারে যে আমি এটাকে এদিক দিব, হ্যাঁ দেও, কোনো সমস্যা নেই, আমি চিত্রটা ভালো করে আর্ট করার জন্য আমি সিস্টেমটা করছি। ঠিক আছে, অনেকে দিতে পারবে, এখানেও দিতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ আমার শুধুমাত্র আলোক রশ্মি এদিক যাবে বা এদিক যাবে বা এদিক যাবে এমনটা কিন্তু না, আমরা যে কোনো জায়গা থেকে নিয়েই আমরা কিন্তু আর্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে ধরে নিলাম যে একটা আলোক রশ্মি বিএন পথে আপতিত হচ্ছে, এন ডি পথে প্রতিফলিত হচ্ছে। আরেকটা ধরতেছি, এবার আমাদের মাথার কাজটা ক্লিয়ার। এবার পা থেকে একটা আলোক রশ্মি এদিক মিশাইছি, পা থেকে একটা আলোক রশ্মি, এটা ধরলাম এ ছিল, এটার নাম আমরা ধরলাম কি নাম দিব, এস নাম দিলাম। যে কোনো একটা আলোক রশ্মি এ এস পথে আপতিত হচ্ছে, এস এ পথে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, অপর আরেকটা আলোক রশ্মি ধরলাম যে ওইখানে যাচ্ছে, ধরে নিলাম ওইখানে যাচ্ছে, এদিক নাম দিলাম। এবার এটা ছিল এ এন, এটার নাম দিলাম কিউ, নাম দিলাম সাপোজ। যে পা থেকে আরও একটা আলোক রশ্মি এ এন পথে আপতিত হয়ে এন কিউ পথে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, এখন একটা কাজ করি, এখানে সোজা একে পেছন দিকে বর্ধিত করি। সাপোজ একটা কোর 4 আঙ্গুল, একটা কোর 4 আঙ্গুল, মনে করি এখানে আসবে, এখানে আসবে। এটাকেও পেছন দিকে বর্ধিত করি,
ধরে নিলাম এখানে আসলো। ঠিক আছে, এবার এই যে এই আলোক রশ্মিটা, এই যে যেটা আমার পা, এটাকে আমরা পেছন থেকে বর্ধিত করে এখানে নিয়ে যাব, এখানে লাগাই দেব। ঠিক আছে, আর যেটা ছিল মাথা, মাথাটা নিয়ে আসে আমরা এখানে যুক্ত করে দেব। ঠিক আছে, আমরা যদি স্কেল দিয়ে হিসাব নিকাশ করি তাহলে কিন্তু এমনিতে কিন্তু মিলবে। এরপরে কি করব, দুইটা পরস্পর মানে যোগ করে দেব। তাহলে এটা ছিল কি, বি এর নাম কি বিদেশ, এটা দিলাম এ দেশ। তাহলে এই বিদেশ এ দেশে হচ্ছে কি এই এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। আমরা কীভাবে অ্যাড করছি বুঝতে পারছি? আবার রিপিট করতেছি। ধরে নিচ্ছি এম দেশ একটা সমতল দর্পণ, এর সামনে এ বি একটা লক্ষ্যবস্তু, বিস্তৃত লক্ষ্যবস্তু। এ হচ্ছে ধরে নিলাম পা, বি হচ্ছে কি মাথা। এবার বি থেকে একটি আলোক রশ্মি বিসি পথে আপতিত হয়ে সিবি পথে প্রতিফলিত হয়। অপর আরও একটা আলোক রশ্মি বি এন, এর নামটা মূলত এন দিয়েছিলাম আমরা, এন, বি এন পথে আপতিত হয়ে এন ডি পথে প্রতিফলিত হয়। এটা কিন্তু এন ডি, এই যে এটার ক্ষেত্রে এন ডি, এটার ক্ষেত্রে এন ডি, এটার ক্ষেত্রে। ঠিক আছে, এন ডি পথে কী হয়, প্রতিফলিত হয়। এই পর্যন্ত গেল। এরপরে যে আবার পা এ থেকে একটি আলোক রশ্মি এ এস, এর নামটা আমরা দিয়েছিলাম এস, যে এ এস পথে আপতিত হয়ে এস এই পথে প্রতিফলিত হয়। ঠিক আছে, অপর আরও একটা আলোক রশ্মি এ এন পথে আপতিত হয়ে এন কিউ পথে প্রতিফলিত হয়। এবার বিসিকে পেছন দিকে বর্ধিত করি, এন কিউকে পেছন দিকে বর্ধিত করি, সরি এন ডিকে পেছন দিকে বর্ধিত করি, তারা পরস্পর বি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। দেখো কিন্তু এখানে আমি একটা বিন্দু হিসেবে কল্পনা করছি, কিন্তু এখানেও একটা বিন্দু হিসেবে কল্পনা করছি। সো বিন্দু বিন্দু যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে সেটা এখানে যুক্ত হবে। তাহলে কি আমরা কি বললাম, পিসিকে পেছন দিকে বর্ধিত করি, আবার এন ডিকে পেছন দিকে বর্ধিত করি, তারা পরস্পর বি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। আবার এ এসকে পেছন দিকে বর্ধিত করি, আবার এ এসকে পেছন দিকে বর্ধিত করি, আবার এন কিউকে পেছন দিকে বর্ধিত করি, তারা পরস্পর এ দেশ বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, এবার এ দেশ বিদেশ যোগ করি, সুতরাং এ দেশ বিদেশে হচ্ছে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। আর অবাস্তব হলে কি, সোজা। আশা করি আমরা বুঝতে পারছি। আবার রিপিট করতে হবে, আরেকবার বলতেছি। ঠিক আছে, ধরি এম দেশ একটা সমতল দর্পণ, এর সামনে এ বি একটা বিস্তৃত লক্ষ্যবস্তু। এ হচ্ছে পা, বি হচ্ছে কি মাথা। বি থেকে একটা আলোক রশ্মি বি সি পথে আপতিত হয়, সি বি পথে প্রতিফলিত হয়। অপর আরও একটা আলোক রশ্মি বি এন পথে আপতিত হয়, এন ডি পথে প্রতিফলিত হয়। ঠিক আছে, আবার পা থেকে একটি আলোক রশ্মি এ এস পথে আপতিত হয়, এস এ পথে প্রতিফলিত হয়। অপর আরও একটা আলোক রশ্মি এ এন পথে আপতিত হয়, এন কিউ পথে প্রতিফলিত হয়। এবার বি সিকে পেছন দিকে বর্ধিত করি, এন ডিকে পেছন দিকে বর্ধিত করি, তারা পরস্পর বিদেশ বিন্দুতে মিলিত হয়। আবার এ এসকে পেছন দিকে বর্ধিত করি, এন কিউকে পেছন দিকে বর্ধিত করি, তারা পরস্পর এ দেশ বিন্দুতে মিলিত হয়। এ দেশ বিদেশ যুক্ত করি, সুতরাং এই এ দেশ বিদেশই হচ্ছে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আজকে এ পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।